এনসিপি, এই সরকার আর জামাত এক সূত্রে কথা। এই সরকারের আমাদের নিয়োগগুলো, এই সরকারের আমাদের ট্রান্সফারগুলো, প্রমোশনগুলো, সব কিছুর মধ্যেই টেন্ডারগুলো, দুর্নীতিগুলো এর মধ্যে এই তিনটি চক্রের মধ্যে আছে। সো এই সরকার নিরপেক্ষ না। যেহেতু আওয়ামী লীগের সময় আপনারা নির্বাচনে অংশ নিয়েছেন, তাদের একটা লেজিট ঘটনার মধ্যে তাদের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য আপনারা সেখানে কাজ করেছেন, এটা আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ এখন কাজ করছে। এই কারণে আপনাদেরকে নিষিদ্ধ করা মানে দাবিও কারো কারো জায়গায় উঠেছে। আপনি বলছেন এইসব ভাঙার ক্ষেত্রে সবসময় তখনকার সরকার কোনো না ভাবে জড়িত। সম্প্রতি আপনাদের দলটা ভেঙেছে এবং বড় টুকরোই ভেঙেছে। সাবেক মন্ত্রীরা এক টুকরোই গেছেন, আপনারা আরেক টুকরোই আছেন। এর মধ্যে কি বর্তমান সরকারের কোনো অবস্থান আছে? দেখুন, আমাদের এই ভাঙনে যে সিনিয়র পলিটিশিয়ানরা চলে গেছেন তারা দেশ বর্ণ রাজনীতিবিদ, আমাদের অনেক শ্রদ্ধেয়। আমরা তাদের কাছে রাজনীতি শিখেছি, তাদের কাছে সংসদ শিখেছি। তারা মন্ত্রী ছিলেন, যখন আমি স্কুলে পড়ি তখন তারা মন্ত্রী। কিন্তু আমি অনুভব করি এই ভাঙনের আগে জাতীয় পার্টিতে যে প্রাণচঞ্চল্য ছিল, এখন প্রাণচঞ্চল্য তার থেকে বেশি। দুটি কারণে। এক, আমরা এখন একমুখী রাজনীতি করছি। আওয়ামী লীগের আমলে যেটি সমস্যা ছিল যে আমাদের দলটা অনেকাংশে আওয়ামী লীগ নানাভাবে নিয়ন্ত্রণ করত, যে কারণে আমাদের দল একটা সঠিক অবস্থানে গিয়ে আবার পুরোপুরি অবস্থানটা ধরে রাখতে পারেনি। 14 সালের পরে প্র্যাকটিক্যালি দলের এমপিদের মধ্যে এবং দলের ভিতরে প্রেসিডিয়ামদের মধ্যেও আওয়ামী লীগের পেনিট্রেশন ছিল, যে কারণে অনেক অ্যাডজাস্টমেন্ট করতে বাধ্য হয়েছে। তখন এখন কেন? এখন ভাঙন বলছি, আপনি এখন বলতে পারেন অ্যাডজাস্টমেন্ট কেন করতে বাধ্য হয়েছে। বাধ্য তো অনেক কারণেই অনেককে করতে হয়। ওই যে বললাম 1-11-এ বিএনপি তো জানতো তাকে হারবে, তাহলে ভোটে গেল কেন? আবার তারিখ দিয়ে শেষ হবে মুসলেকা দিয়ে চলে গেলেন, কেন চলে গেলেন 10 বছরের জন্য? কিভাবে জানতো বিএনপি তখন হারবে? না, মানে ভোটের রেজাল্টই তো বোঝা যাচ্ছিল হারবে। রেজাল্টে মানে যেহেতু 6 সালে একটা আন্দোলন ছিল, বাংলাদেশে সবসময় আন্দোলন পরবর্তী সময়ে যারা আন্দোলনে ভিকটিম ছিল, যারা আন্দোলন করেছে তারা জয়লাভ করে, এটা খুব নর্মাল একটা ইকুয়েশন। এখন আমরা জানি না এখন কার সাথে এখানে কোনো সম্পর্ক আছে কি না। ভাঙনটি হওয়ার কারণে যেটি হয়েছে, আমরা যে অংশ জিএম কাদেরের অংশ আছি, আমরা আমাদের রাজনীতিটাকে ক্লিয়ারলি করতে পারছি এবং আমাদের ভোট ব্যাংক নষ্ট হয়নি, ভোট কমেনি। মাঠে প্রচুর আনডিসাইডেড ভোট, 59% লোক আনডিসাইডেড। ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ একটা ডাটা বা দুটো ডাটা জরিপে দেখা যাচ্ছে প্রায় 60% লোক ডিসিশন নেয়নি কাকে ভোট দেবে। এই 60% মনে করছেন যে জাতীয় পার্টিকে দিবে, এর একটা অংশ আমরা আশা করতে পারি, আমরা চেষ্টা করতে পারি এককভাবে। এটা কি আপনারা কারোর সাথে জোট বাঁধার চিন্তা করেন? এটা তো নির্বাচন তো অনেক দেরি আছে। আপনার বিশেষ করে দিচ্ছি মন্ত্রী হয়ে আসছেন, নির্বাচন নিয়ে আপনি বলছেন তো। আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিংয়ে আমি এই সরকারের নির্বাচনের সদিচ্ছা, সক্ষমতা দুটো আমি দেখি না। এবং এখানে একটা লিগাল ইস্যু আছে। কেয়ারটেকার গভর্নমেন্ট যদি রিভাইভ করে, এই গভর্নমেন্টের অধীনে ভোট হলে সেটা কিন্তু ইললিগালিটির একটা প্রশ্ন চলে আসবে। নিরপেক্ষতা, একটা নিরপেক্ষ সরকার তো আমরা বলছি, এই সরকার আর এনসিপি তো এক। এনসিপি যে এখন সরকারের সমালোচনা করছে দুটি কারণে। এক, সরকার ভোটের দিকে গেলে এনসিপির হিসাব মিলবে না, আর এনসিপি দেখাতে চাচ্ছে তারা সরকার না। বাট এনসিপি, এই সরকার আর জামাত এক সূত্রে কথা। এই সরকারের আমাদের নিয়োগগুলো, এই সরকারের আমাদের ট্রান্সফারগুলো, প্রমোশনগুলো, সব কিছুর মধ্যেই টেন্ডারগুলো, দুর্নীতিগুলো এর মধ্যে এই তিনটি চক্রের মধ্যে আছে। সো এই সরকার নিরপেক্ষ না। এই সরকার নিরপেক্ষ ভোট করতে পারবে কিভাবে? কারণ তার নিয়োগকর্তারাই তো ভোট করছে।